শুভ সকাল বন্ধুরা। তো দেখতে পাচ্ছ সকালবেলা আমি স্নান করে রেডি। আজ রোববার, ছুটির দিন। অনেক দিন কোথাও যাওয়া হয় না মেয়েটাকে নিয়ে ঘুরতে। তো আজকে ওর মাসির বাড়ি যাচ্ছি। দেখো, ওকেও রেডি করে দিয়েছি। ওকে রেডি করে দেওয়ার পর আমি নিজেও রেডি হয়ে গেছি। তো দেখতে পাচ্ছ আমিও রেডি হয়ে গেছি। তো কাস্তাপাড়ায় যাব। তো সাইকেল নিয়ে যাবো। তো দেখো আমার মেয়ে আমার সাইকেল উঠতে প্রচুর ভয় পায়। ওভাবে আমি ফেলে দেবো, তাই ও হেঁটে হেঁটেই যাচ্ছে। ও একটুখানি রাস্তাটা ভাঙা আছে, তো একটু ভালো রাস্তায় গিয়ে উঠবে। তো টিকিট কাউন্টারে এসে টিকিট কেটে নিয়েছি। তো আকাশটা দেখো কেমন মেঘলা মেঘলা আকাশ ছিল। রোববারের ট্রেন এসে গেছে, ট্রেনে উঠে গেছি। পাশে আর একটা ট্রেন দাঁড়িয়েও আছে। তবুও ট্রেন দেখো ছেড়ে দিয়েছে। তো কিছুক্ষণের মধ্যে আমরা কাঁচরাপাড়া পৌঁছেও যাব। তো দেখো কাজে ঢোকার পরে মেয়েটাকে নিয়ে কোথাও যাওয়া হয় না। আগে তাও একটু টুকটাক এদিক ওদিক যেতাম। ওর মামার বাড়িতেও যাওয়া হয় না। তো বারবার শুধু এখানে একটু একটু ঘুরতেও চাই, ছোট মানুষ। তো দেখো এখানে ট্রেনগুলো দাঁড়িয়ে আছে, নতুন কাজ হচ্ছে। তো কারখানা গেট আছে সামনেই, যেখানে ট্রেন তৈরি হয়। দেখতে পাচ্ছ নতুন নতুন সব ট্রেন সাইডে দাঁড় করে রেখেছি, এগুলোতে কাজ চলছে। তো এইভাবেই খানিকক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব। তো যাচ্ছি বলতে আমরা এমনিই যাচ্ছি না, তো দিদির বাড়িতেই আমি নেল এক্সটেনশনের কাজটা শিখছি। তো সেই জন্যেই রোববার করে এখন যেতে হচ্ছে। তো আগের রোববার আমি একাই গেছিলাম, তো এবার মেয়েকে নিয়ে এলাম। দেখো কারখানা গেট, এখানে সব ট্রেন দাঁড়ায় না, একমাত্র বিকেলের দিকে দাঁড়ায়, যেহেতু তাদের ছুটির টাইম, তখন তারা উঠবে বলেই দাঁড়ায়, আদার্স টাইম দাঁড়ায় না। তো আজকে রথও ছিল, তো ভিডিওটা অনেক লেটে দিচ্ছি, কারণ সময় হয় না। যখন কাজ থেকে এসে সেই 6:30টায় ছুটি হয়, আর বাড়ি আস্তে আস্তে 8:30 প্রায় বেজে যায়। এসে আর ইচ্ছে করে না ভিডিও এডিট করতে, ভিডিও দিতে। এখন তারপরে সেলফি ক্যামেরাটা আমার খারাপ হয়ে গেছে, তো ভাবলাম কি করব, ভিডিও তো করতে পারছি না, তো এইগুলোকেই আস্তে আস্তে দিই, সময়টাও কেটে যাবে। আর নতুন ভিডিও না করতে পারলে আর কী করবো বলো, এইভাবেই এগুলো দিয়েই চালাতে হবে। জানো তো, আমার সেলফি ক্যামেরাটা খারাপ হয়ে যাওয়াতে আমি নতুন করে কোনো ব্লগ ভিডিও করতেও পারছি না। ওখানে ওপেন ক্যামেরা দেখাচ্ছে, তো সেই জন্যে নতুন কোনো শর্ট ভিডিও করতে পারছি না। তো ওই জন্য ব্লগ ভিডিওগুলোই ছাড়ছি আস্তে আস্তে। আর যেগুলো আমার ফোনে সেভ করা আছে নর্মাল ক্যামেরাতে, সেই ভিডিওগুলো আমি দিতে পারছি, বাট নতুন করে কোনো ভিডিও ইউটিউব থেকে তৈরি করে দিতে পারছি না। কেন কি হচ্ছে কিছু বুঝতেই পারছি না। তোমরা যদি কেউ জানো একটুখানি কমেন্ট করে জানিও। দেখো কাঁচরাপাড়া পৌঁছেও গেছি, অটোতে উঠে গেছি। অটো থেকে নামার পরে আমাদের হেঁটেই যেতে হবে, কেননা অনেকটাই যেতে লাগে। কিন্তু আমরা কাঁচরাপাড়া থেকে বাগমোড় অনেকটা দূরত্ব, আবার বাগমোড় থেকে ভেতরে অনেকটা আরও যেতে লাগে। তোমরা হয়তো জানো, যেখানে ফুচকা পাড়া যেটাকে বলে, সেখানেই প্রায় তার একটু আগেই আমার দিদির বাড়ি। তো এই যে হালিশহর গেট, বিশেষ করে হালিশহরের মধ্যেই পড়ে। তো ট্রেনে আসলে আমার একটু সুবিধা হলো, আমার সাইকেলে মেয়েকে নিয়ে এতটা আমি আসতে পারতাম না, সেই জন্য। তো দেখো হেঁটে হেঁটে যাচ্ছে, পৌঁছে গেছে ওর মাসির বাড়ি। এসেই তো ক্লান্ত, জুতো টুতো খুলে শুয়ে পড়েছে। আমি নিজেও দেখো ঘেমে কী অবস্থা আমার। তো দুপুরবেলায় হয়েছিল বিরিয়ানি আর চিকেন কষা। খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আবার আমরা বেরিয়ে গেছি বাড়ি ফেরার জন্যে। দেখো স্টেশনে পৌঁছে গেছি, আমাদের হালিশহর স্টেশনে আমরা নেমে গেছি। নেমে যাওয়ার পর তোমরা জানো, ওভারব্রিজ পার হতে ভালো লাগে না, প্রচুর কষ্ট হয়। তো লাইন পার হয়েই যাই, প্রত্যেক দিনই এটাই করি আমরা। তো দেখো মেয়ে আগে আগে যাচ্ছে, আমি পেছনে আছি, কারণ পাশাপাশি দুজন যাওয়া যায় না, এইভাবেই যেতে লাগে। গ্যারেজ থেকে সাইকেল নিয়ে দেখো বাড়ি চলে এসেছি। কী অবস্থা আমার সাইকেল চালিয়ে। তো ভালো লাগলে পাশে থেকেও একটু সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই।